হ্যালো এভরিওয়ান, আমরা যখন ভিডিও শ্যুট করি প্রায় আমাদের ভিডিওতে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, যেমন শুনে এটা হচ্ছে ফ্যানের নয়েজ। এছাড়াও এসি অথবা আশেপাশের এনভায়রনমেন্টে অনেক ধরনের নয়েজ আসতে পারে। সো বাট আমরা এই ধরনের নয়েজগুলো রিডিউস করতে পারি অথবা যতটুকু সম্ভব কমাইতে পারি। আর এই নয়েজটা কমানোর জন্য আমরা একটা ফ্রি সফটওয়্যার দেখাবো, তা হলো অডাসিটি। অডাসিটি দিয়ে আপনি খুব সহজে এই ধরনের নয়েজগুলো রিডিউস করতে পারেন অথবা কমাতে পারেন। আর তার জন্য আপনার ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর এর পাশাপাশি আমরা কথা বলবো কীভাবে আপনি যখন শ্যুট করবেন তখনই যেন নয়েজটা কম পাওয়া যায় তা নিয়ে একটু কথা বলবো। সো লেটস মেক ইট। আমরা যখন ভিডিওর প্রথম অংশটা শ্যুট করতেছিলাম আমাদের ফ্যানটা অন ছিল, যার কারণে একটা নয়েজ হচ্ছিল। সো আমরা যখন ভিডিও শ্যুট করবো ফ্যান অথবা এসি এই ধরনের ইয়েগুলো অফ করে রাখতে হবে, তাহলে কিন্তু যে সাউন্ডের নয়েজটা হয় তা মিনিমাম হবে। তার পাশাপাশি যেসব লোকেশনে সাউন্ড একটু বেশি ওই থেকে একটু দূরে যেতে হবে অথবা ওই ধরনের প্লেসগুলো অ্যাভয়েড করতে হবে। তার পাশাপাশি আমরা যেটা করতে পারি, আমরা অনেক রাত্রেবেলা শ্যুট করতে পারি যারা স্টুডিওতে শ্যুট করি। যদি আপনাদের সাউন্ড প্রুফ রুম না থাকে তখন রাত্রেবেলা শ্যুট করাই ভালো, কারণ রাত্রেবেলা মোটামুটি মানুষের অথবা আশেপাশের নয়েজটা কম হয়। আর এখন আমরা একটু অডাসিটি নিয়ে বলি। অডাসিটি হচ্ছে টোটালি একটা ফ্রি সফটওয়্যার। আপনি গুগলে গিয়ে অডাসিটি ডাউনলোড দিলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, অডাসিটিতে যাবেন, এরপর ডাউনলোড করে নেবেন। আর এরপরে অ্যাজ ইউজুয়াল যে কোনো সফটওয়্যার মতো আপনি এটা ইনস্টল করে নেবেন। সো আমরা এখন অডাসিটিতে এই নয়েজগুলো কীভাবে ক্যান্সেল করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে 2-3টা পয়েন্টে আমি শুধু দেখাবো সময় স্বল্পতার কারণে, কারণ এই 2-3টা পয়েন্ট হলে আপনার বেসিক নয়েজটা ক্যান্সেল করতে পারবেন। আর আরও অনেক অপশন আছে যেগুলো আপনি পরে যদি আপনারা চান তাহলে পরে আমি দেখাবো। সো এখন আমরা সফটওয়্যারে যাব। আমরা দেখবো এখন অডাসিটিতে কাজ করে কীভাবে। আমরা বেসিক কয়েকটা পয়েন্ট দেখাবো যে থেকে আপনি মোটামুটি যে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ থাকে তা রিমুভ করতে পারবেন অথবা কমাইতে পারবেন। সো আমরা আমাদের প্রথমের ভিডিওর যে ইন্ট্রো পার্টটা ছিল তা আমি এখানে আনলাম। এখানে দেখেন কন্ট্রোল মাউস স্ক্রল করলে এটা আর একটু বড় হয়ে যাচ্ছে। এই দেখেন এই পাশটা হচ্ছে ফ্যানের সাউন্ডটা, আর এটা হচ্ছে আমার ইন্ট্রোটা। এখানে একটু শুনি আমরা। হ্যালো এভরিওয়ান, আমরা যখন ভিডিও শ্যুট করি প্রায় আমাদের ভিডিওতে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, যেমন শুনে। আর এখানে নয়েজের মেন পার্টটা কিন্তু এইখানে, অথবা মানে সেপারেটলি আমরা নয়েজের পার্টটা এখান থেকেই পাই। অন্য জায়গায় নয়েজ আছে বাট সবগুলো ভয়েস আসতে মিক্সড। কারণ প্রথম পার্টে আছে। সো আপনারা যখন শ্যুট করবেন আপনাদের ভয়েসের সামনে অথবা পিছনে একটু স্পেস রাখবেন, তো তাহলে নয়েজের প্যাটার্নটা আপনারা ধরতে পারবেন। তাহলে এখান থেকে কপি করে এটা আপনি মিনিমাইজ করতে। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখি, এরপরে দেখি কতটুকু রিমুভ করা যায়। সো এটা যেহেতু নয়েজের একটা বড় পোর্শন, আমরা এটা স্যাম্পল হিসেবে সিলেক্ট করি এখান থেকে। এরপর যেতে হবে এফেক্ট, নয়েজ রিডাকশান। এখানে হচ্ছে মেন প্যারামিটারগুলো, এগুলো আপনার মতো করে আপনি সেট করতে পারেন। আমি প্রায় যেটা ইউজ করি 933, এটা আমি প্রায় ইউজ করি। এইখানে কিন্তু আপনার প্যারামিটারগুলো চেঞ্জের উপর আপনার সেন্সিটিভিটি অথবা নয়েজ রিডাকশনটা কম হয়। বাট আপনি যদি এগুলো অনেক এক্সট্রিম দেন তখন আপনার যে ভয়েসটা অরিজিনাল যে ভয়েসটা তা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। তখন আমি এটা যদি আমি এখন 20 দিয়ে দিই, আমি এটা স্যাম্পল নিলাম। এরপর এখানে সিলেক্ট অল দিয়ে আবার এফেক্টে গিয়ে নয়েজ রিডাকশান। প্রথমে আমি কিন্তু স্যাম্পল নিয়েছিলাম, এখানে গেট নয়েজ প্রোফাইল আমি স্যাম্পল নিয়েছিলাম। এখন ওকে দিলে এটা অ্যাপ্লাই হবে। দেখেন এটা অ্যাপ্লাই হয়েছে। এখন কিন্তু নয়েজ কিন্তু অনেক চলে গেছে, অলমোস্ট নাই বললে চলে। দেখেন আমরা একটু প্লে করে দেখি। হ্যালো এভরিওয়ান, আমরা যখন ভিডিও শ্যুট করি প্রায় আমাদের ভিডিওতে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, যেমন শুনে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের নয়েজটা অলমোস্ট চলে গেছে। তার সাথে সাথে আমাদের যে ভয়েস ছিল ভয়েসের কিন্তু প্যাটার্নটা অথবা একটু অন্যরকম হয়ে গেছে, নর্মাল অথবা ন্যাচারাল যা আছে তার নাই। সো আমরা এই নয়েজ ক্যান্সেলেশন আমরা এগ্রি করবো না অথবা আমরা এটার সাথে যাবো না, আমরা আন্ডু দিয়ে দিলাম। এখন আমি আবার স্যাম্পল নিলাম, এফেক্ট, নয়েজ রিডাকশান, এরপরে স্যাম্পল এখানে আমি যেটা কমনলি ইউজ করি আমরা তা এখানে দিয়ে দিই 933 অথবা 34, যেটাই আপনার কমফোর্টেবল হয়। মোটামুটি এটার অ্যারাউন্ড থাকবেন, তাহলে সেন্সিটিভিটিটা কম হবে, নয়েজ রিডাকশন মোটামুটি হবে। আপনার সাথে সাথে ভয়েসও কিন্তু আপনারা নষ্ট করবে না। আমাদের প্রোফাইল সিলেক্ট করা আছে, এখন আমি ওকে দিলে রিডাকশন হবে। দেখেন আমার মোটামুটি নয়েজ চলে গেছে, প্লাস আমার ভয়েসগুলো মোটামুটি ইনটেক্ট আছে অথবা মোটামুটি ভালোই আছে। আমরা এখন প্লে করে দেখব। হ্যালো এভরিওয়ান, আমরা যখন ভিডিও শ্যুট করি প্রায় আমাদের ভিডিওতে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, যেমন শুনে। আমরা এটা শোনার পর মোটামুটি দেখতেছি আমাদের যে ভয়েসটা ওটা মোটামুটি আছে, পুরা যে অরিজিনালের মতো আছে তা কিন্তু পুরোটা নাই, যেহেতু এখানে নয়েজের পোর্শনটা অনেক বেশি ছিল অথবা নয়েজের অ্যামাউন্টটা অনেক বেশি ছিল। এটা রিডিউস করতে গিয়ে আমাদের অরিজিনাল যে ভয়েসটা আছে এটা একটু ফ্ল্যাকচুর হয়েছে, বাট ইউজেবল। আপনার যদি নয়েজের এই পোর্শনটাতে কম থাকে তখন কিন্তু এই এফেক্টটা আরও কম হবে। আর আপনি কিন্তু এখান থেকে প্যারামিটারগুলো কিন্তু আপনার মধ্যে চেঞ্জ করতে পারবেন
নয়েসের যে প্যারামিটারগুলো এগুলো চেঞ্জ করলে হয়তো আপনি আরও অ্যাকুরেট পাবেন। সো এইভাবে আমরা ইনিশিয়াল স্টেজে আমরা এখানে নয়েজ ক্যান্সেল করতে পারবো। এখানে আমি আরেকটা দেখাবো নয়েজ ক্যান্সেলের পাশাপাশি, এটা হচ্ছে আপনি ইফেক্ট নর্মালাইজেশন। এটা হচ্ছে কি আপনার যখন রেকর্ড করি আমরা অনেকগুলো স্পাইক থাকে অথবা অনেকগুলো খুব লো থাকে, এগুলো একটা এটা নর্মালাইজ করবে। আমরা হচ্ছে নর্মালাইজ পিক অ্যাম্পলিটিউড টু -1 dB দিয়ে দিলে এটা মোটামুটি খুবই ভালো কাজ করে, আমরা দেখি। সো আমরা নর্মালাইজ এফেক্টটা ইউজ করলাম, এখন আমরা একটু প্লে করে দেখি কী অবস্থা। হ্যালো এভরিওয়ান, আমরা যখন ভিডিও শ্যুট করি প্রায় আমাদের ভিডিওতে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, যেমন শুনে। সো আমরা শুধু নয়েজ রিডাকশান আর নর্মালাইজ এই দুটো অপশান ইউজ করেই আমাদের যে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে তার একটা মেজর পোর্শন আমরা রিডিউস করতে পারি, সাথে সাথে আমাদের ভয়েসটাও ইনটেক রাখতে পারি। আর আমরা অলওয়েজ চেষ্টা করব আমাদের যদি নয়েজের পরিমাণটা অনেক বেশি হয় আমরা ওই শ্যুটটা রিটেক করতে অথবা আমরা ভয়েস ওভার দিয়ে এটা কভার করতে, কারণ একটা যদি অনেক বেশি নয়েজ হয় তখন ওইটা যদি আমরা রিডিউস করতে চাই আমাদের ভয়েসও প্রবলেম হবে। সো আমরা এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এরপর আমরা ব্যালেন্স করে আমরা নয়েজ রিডাকশন করব। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিডিউস করতে পারেন অথবা মিনিমাইজ করতে পারেন অডাসিটি দিয়ে। আর এই সফটওয়্যার রিলেটেড যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর আমাদের টিউটোরিয়াল যদি ইউজফুল মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ধরনের টিউটোরিয়াল আমরা রেগুলার দিয়ে থাকি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল অথবা রিভিউতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।